আমি দেখেছি মেয়েরাই অ্যাকচুয়ালি বেশি বুলিংয়ের শিকার হয়, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে। ইটস ভেরি ইজি টু বুলি সামওয়ান থ্রু কমেন্টস, অ্যান্ড অলসো সেই কমেন্টসগুলো ফেক আইডি থেকে আসে, বিকজ মানুষজন তাদের ফেস রিভিল করে বুলি করাটা বেশি পছন্দ করে না, বিকজ দে হ্যাভ ফিয়ার যে হোয়াট ইফ আমার ফেস কেউ চিনে ফেললো। সো ফিজিক্যাল এবং ভার্বাল বুলিংয়ের থেকে আমার কাছে মনে হয় সাইবার বুলিংটাই বেশি হয়। এবং আমরা প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে একটাই মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে অ্যান্টি বুলিং ইজ নট এনিথিং নর্মাল, ইট ইজ এ সিরিয়াস ইস্যু। সামনাসামনি আমি কখনো বুলিংয়ের শিকার হইনি। আর ব্লগারতে অনেকে একটু নেগেটিভভাবে নেয় যে ব্লগ করতেছে এটা সেটা, বাট অ্যাকচুয়ালি ব্লগ এখনকার সময় ডিজিটাল মিডিয়ার যুগে আমরা কিন্তু ব্লগারদের থ্রু থেকে অনেক ইনফরমেশন পেয়ে থাকি। সবাই ভিডিওতে বুলি করে না, কিছু মানুষ স্পেসিফিক কিছু মানুষ পজিটিভটাকেও নেগেটিভভাবে নেয়। এখন কি কি কমেন্ট করে এটা আমি মুখস্থ বলতে পারবো না। দেখা যায় পজিটিভ জিনিস স্টিল সেটাকে একটু নেগেটিভভাবে নিচ্ছে, কথা এইভাবে কেন বলে, বা হচ্ছে এটা এমন কেন, খাবার দেখানোর স্টাইল ঠিক নাই আমি যখন কোনো ফুড ব্লগ করছি। সো লাইক পজিটিভ জিনিসটাকে মানুষ মেন্টালিটি ওয়াইজ নেগেটিভলি নিয়ে নিচ্ছে। মেয়ে হিসেবে অনেক বেশি লম্বা, বা আমি এখন একটু বেশি মোটা হয়ে গিয়েছি, এই টাইপের বডি শেমিংয়ের অনেক শিকার হয়েছি। সো এইগুলো আসলে দিন শেষে আমার সেলফ কনফিডেন্স অনেক বেশি কমিয়ে দিয়েছে। আমি যখন আয়নায় নিজেকে দেখি আমার একটা সেলফ ডাউট নিজে তৈরি হয়েছে যে আসলেই কি আমি দেখতে এরকম, বা আমি এরকম, মানে মানুষের সামনে নিজেকে আমি যেটা আমার ট্রু সেলফকে প্রেজেন্ট করার যে কনফিডেন্সটা আগে ছিল সেটা অনেকটাই কমে গিয়েছে। বুলিং হচ্ছে একটি সামাজিক ব্যাধি। শব্দটা খুব ছোট বুলিং, কিন্তু এর প্রভাব খুবই মারাত্মক। মানুষের এখানে এমন পর্যায়ে চলে যায় বুলিং হতে মানসিক হীনমন্যতা বোধ থেকে যে সে এক পর্যায়ে আত্মহত্যার পথ বেছে দেয়। তো আত্মহত্যাটা করলে হয়তো সে হচ্ছে খুবই মারাত্মক, কিন্তু দেখা যায় আত্মহত্যা যারা করে না তারাও হচ্ছে দীর্ঘমেয়াদী তাদের সারা জীবন একটা ট্রমা থেকে যায়, সেই ট্রমা থেকে উঠে আসা খুবই কঠিন। বিগত যুগে আমাদের স্বৈরাচারের সময় জিনিসগুলো আরও অনেক সিভিয়ার ছিল, যেটা এখন অনেক কমে এসেছে। বাট এমন সময় অনেক হয় যে আমরা ইচ্ছা বা অনিচ্ছা অনেক সময় মানুষকে বুলি করে ফেলি, আবার যে মানুষটা বুলি করে অনেক সময় সে নিজেও বুলি হয়ে যায়। বুলির ব্যাপারটা একটা মোরাল ইস্যু, যার কারণে আমাদের এটা ভয়েস অ্যাগেন্স্ট রেস করা উচিত। শক্তি দেখাও।